নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ ঘুরতে ঘুরতে বীরভূম কেন্দ্রে নিয়ে কথা বলছিলাম। আর এই মুহূর্তে বীরভূমের প্রচুর ভোটার, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রচুর ভোটার আমার সঙ্গে রয়েছেন। তাদের মনের কথা জানবো, তাদের অভাব অভিযোগ, আশা প্রত্যাশা সবটাই তুলে ধরবে নেতা নয় জনতা। কি করেন? আমি পৌরসভার স্টাফ। আচ্ছা, তো পৌরসভায় কাজ কেমন হয়? পৌরসভার কাজ তো আমি তো স্টাফ হয়ে তো বলতে পারি না, জনগণই বলবে। কেন পৌরসভার যদি কাজই যদি না হয় তাহলে মানুষ তো, আপনারা তো চ্যানেলে তো প্রতিদিন দেখাতে পারবে যে কাজ হয় না, পাঁচটা মানুষ তো যাবে আপনার তো সামনেই। এখন তো বিভিন্ন রকম ভাতা চালু হয়েছে, সেই ভাতাগুলো পান? প্রকল্পের উপকার পান? পাই। কি কি পান? রেশনে চাল গম টাকা পাই 1000, আমাদের অসুবিধা নেই। দেশে যে রাম মন্দির হলো অযোধ্যায়, তো ভোট দেওয়ার সময় সেগুলো মাথায় থাকবে, মনে থাকবে? প্রভু, আমি গোপাল ছাড়া কোনো ঠাকুর মানি না, একটাই। এই হিন্দুত্বের কথা বলা হচ্ছে, রাম মন্দিরের কথা বলা হচ্ছে, সেগুলো? আমি গোপাল ছাড়া কিছুই মানি না, একটাই। আমার গুরুদেব বলছে একটা ডাল ধরবে, বা শতাব্দী রায়কে আমি চিনি, উনি হাই রোড করে দিচ্ছেন বা কাজ করবেন উনি। আমার একটা গোপাল মন্দির ভেঙে গেছে, ওটি যদি করে দেন ভালো হয়। সামনে তো একটা ভোট, তো কি কি মাথায় রেখে ভোট দেবেন? যেমন গ্যাসের দাম, এগুলো দেখতে পেতাম। আমাদের এখানে যে সমস্যা আছে হাই রোড, সেটা তো শতাব্দীর এরিয়াতে হচ্ছে। তারপরে এখানে একটা হসপিটাল যেটা আছে, সেটা স্টেট জেনারেল হসপিটাল হলে ভালো হয়। এমপি ল্যাডের টাকা, মানে সাংসদ তহবিলের টাকা এখানে কোন খাতে ব্যয় হলে বা ব্যয় চাইছেন, আপনার বরাদ্দ হোক সেটা চাইছেন? বিভিন্ন উন্নয়নমূলক কাজে, রাস্তাঘাট, তারপরে পানীয় জলের সমস্যা, এগুলোর জন্য যদি এই এমপি ল্যাবের টাকা খরচা হয় না ভালো হয়। কি চান, মানে এই সামনে একটা ভোট তো দেবেন, কি চান? আপনারা জানেন আমাদের সাংসদ শতাব্দী রায় এর আগেবার ছিলেন। হ্যাঁ, আমরা শতাব্দী রায়ের কাছে অনেক কিছু পেয়েছি, কিন্তু ওই টুকটাক ছোটোখাটো একটা আবেদন আছে। আমাদের গ্রামীণ হাসপাতাল এখানে আছে, যাতে পরিকাঠামোটা আরও যাতে উন্নত হয়, যাতে কিছু হলে আপনাদের সিউড়ি ছুটতে হয় বা বর্ধমান ছুটতে হয়, সেখানে এখানে পরিকাঠামো যদি ভালো থাকে তাহলে ডাক্তাররা রেফার করতে পারে না, ডাক্তার তো হাত পা বাঁধা। শুধু আমি এইটুকুটাই দাবি করি। আর শতাব্দী রায় যে মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে, সবসময় তাকে পেয়েছি, কাছে আমরা এইটুকু বলছি। আসবো আপনার কাছে, আবারও আসবো, কিন্তু এখানে আরো অনেকে রয়েছেন, তাদের কাছে আসি। অনুব্রত মণ্ডল, আপনাদের জেলায় যখনই হয় ভোট হয়, নির্বাচন হয়, একটা নাম বারে বারে শিরোনামে আসে বা আসতো, অনুব্রত মণ্ডল। এই প্রথম অনুব্রত মণ্ডল ছাড়া ভোট, প্রভাব পড়বে? দেখুন, আমার যেটুকু মনে হয়েছে অনুব্রত মণ্ডল কিন্তু যে কোনো রাজনৈতিক দলের পক্ষে একটি সম্পদ, যার জন্যে ওনার মতো মানুষের অনুপস্থিতি অবশ্যই কিছুটা হলেও তো প্রভাব পড়ার কথা। কাজল ক্যারিশমা কাজ করবে না বলছেন? না, কাজল তো বলেছেন, বারবার বলেছেন যে আমিও তো অনুব্রতর একজন সৈনিক। হ্যাঁ, তার ফলে উনি যা করবেন সেটা তো অনুব্রতর হয়েই করবে। শেষ কবে এমপিকে দেখেছেন এখানে? ওনাকে দেখলাম এই আপনার 1 মাস আগে দেখেছি আমি। আমাদের এই নতুন যেটা স্বাস্থ্যকেন্দ্র লোকমঞ্চ উদ্বোধন হয়েছে, উনি এসেছেন। উনি আমাদের এখানে বরাবরই আসেন, যখনই কোনো প্রয়োজন হয় আমরা খোঁজ করলে ওনাকে এখানে সাক্ষাৎ পাই, বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে পেয়ে থাকি, ওনার সাহায্য সহানুভূতি সবসময় পেয়ে থাকি। এলাকায় আর কি হলে ভালো হয়? এলাকার উন্নয়ন আমাদের যথেষ্ট হয়েছে বুঝলেন তো। আর আরও উন্নয়ন আমাদের, যেমন আপনার হাইওয়ে রাস্তা, এটা উন্নয়ন করেছেন আমাদের এমপি। তারপর এখানে স্বাস্থ্যকেন্দ্র হলে একটা ভালো হয়। তারপর আপনার রাস্তাঘাট জাম টাম হয়, ওইগুলো একটু স্বচ্ছ হলে ভালো হয়। এখানে প্রচুর মহিলা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলা দরকার। আপনি গৃহবধূ, তো মানে এই যে গ্যাসের দাম কমে গেল, এটা খানিকটা সুবিধা হলো? সে তো হলোই সবারই, আমার একা নয়, প্রত্যেকটা এরই মানে যারা সংসারে আছে তাদের একটু। এই যে গ্যাসের দাম কমিয়ে দেওয়া, এটা বা ভোটে প্রভাব ফেলবে? কিছুটা ফেলবে, কারণ ভোট পেরিয়ে গেলে কিন্তু আবার গ্যাসের দাম বেড়ে যাবে। মানে এই যে গ্যাসের দাম কমালো, এটা ভোটের জন্য, ভোটের কথা মাথায় রেখে? একদম ভোটের কথা মাথায় রেখে, কারণ যখনই আমরা দেখি ভোট আসে তখনই গ্যাসের দাম কমে, পণ্য জিনিসপত্রের সামান্য দাম কমে, আবার ভোট পেরিয়ে গেলে তাদের দেখাও মেলে না, জিনিসপত্রের দামও আবার ডবল চেপে যায়। ভোট দেওয়ার সময় কি কি মাথায় রাখেন, মানে ভোট যখন দিচ্ছেন তখন কি কি মাথায় রেখে ভোট দেবেন? এবার বাড়িতে বাড়িতে যদি জলের ব্যবস্থাটা হয় তো ভালো হয়। এটা আমাদের জলের খুব অসুবিধা হয় যে সময়, এই গ্রীষ্মকালে বেশিরভাগ। আর কি কি সমস্যা আছে? সমস্যা মানে ঠিকই আছে আমাদের এলাকায়, যেটুকু আমরা অনেক কিছু সুবিধা পেয়েছি। উন্নয়নের কথা মাথায় রেখে প্রথম কথা ভোটটা দেবো, কারণ আমাদের সরকার আমাদেরকে প্রচুর উন্নয়ন দিয়েছে।
আমাদের মমতা সরকার কাছে আমরা 100% মহিলারা সুরক্ষিত আছি। আমরা নিজ নিজ কাজে নিযুক্ত হয়েছি, সবাই স্বনির্ভর। আমরা প্রত্যেকটি মহিলা, বিশেষ করে বাড়ির প্রত্যেকটি মহিলা কিছু না কিছু কাজ করে এখন নিজের জীবিকা নির্বাহ করছে। তার জন্য আমরা মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা এই কথায় মাথায় রেখে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবো। প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে। হ্যাঁ, তো এই দ্রব্যমূল্য বৃদ্ধি এটা কি মনে হয় লোকসভা ভোটে একটা ইস্যু হতে পারে? দেখুন, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি তো একটা ইস্যু হতেই পারে, কারণ আমরা দেখছি পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, এবং আমরা জানি যে পেট্রোল ডিজেলের দামের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাজারের জিনিসপত্রের দাম, সুতরাং অবশ্যই এটা একটা ইস্যু হবে। অবশ্যই, একদম খাঁটি কথা বলছেন, কিন্তু গ্যাসের দাম কমিয়ে দেওয়া আছে সেটা তো বলছেন না। গ্যাসের দাম দেখুন, সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা দেখছি যে ভোট এলেই গ্যাসের দামগুলো কমে। আপনারা দেখুন 400 থেকে যখন 1000 টাকা হয়ে গেছিলো, এতদিন ধরে কিন্তু গ্যাসের দাম কমেনি। হঠাৎ লোকসভার আসার আগেই গ্যাসের দামটা হঠাৎ করে কমানো হলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমাদের মনে হয় সাধারণ মানুষ হিসাবে। সুতরাং আমার মনে হয় যে আরও কিছু রিলিফ দিলে ভালো হয়। বিরোধীরা একটা জোট তৈরি করার চেষ্টা করছিল, ইন্ডিয়া জোট। সেই ইন্ডিয়া জোট তো পারতপক্ষে বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে সেটা করা গেল না। তো এতে কি খানিকটা সুবিধা পাবে নরেন্দ্র মোদী সরকার, তাদের দল? দেখুন, সুবিধা অসুবিধার ব্যাপারটা মানে জনগণ, যারা জনগণ আছে আর কি, তারা কিন্তু নিজের সুবিধাটা নিজেরা সবসময় কাকে ভোট দিলে কি কখন আমরা কি উন্নয়নটা পাবো বা সে কিন্তু জনতা আগে ঠিক করে নিয়েছে, ঠিক আছে। আর ভোট এলে আমরা সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই নানা রকম মানুষজন আসেন, এবার সারা বছর যারা আমাদেরকে দেখে তারা অবশ্যই আমরা তাদের পাশে সবসময় থাকবো। অর্থাৎ সারা বছর ভোর 365 দিন যার সার্ভিস পাওয়া যাবে, যাকে পাশে পাওয়া যাবে, তাকেই এখান থেকে সাংসদ বা সেই দলের প্রার্থীকে সাংসদ নির্বাচিত করে বীরভূম কেন্দ্র থেকে পাঠানোর ব্যাপারে কিন্তু একরকম মনস্থির করে ফেলেছেন এখানকার যারা ভোটার তারা। এই যে ইন্ডিয়া জোট, হ্যাঁ, ভারতপক্ষে বাংলার বুকে করা গেল না, তাতে কি বিরোধীরা খানিকটা, যারা বিরোধী প্রতিপক্ষ যারা রয়েছে সেই শিবির খানিকটা সুবিধা পেল? মনে হয় না, কারণ পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হবে এখানে জোটটা না হলেও কিন্তু ওই 1-to-1ই লড়াই হবে, সমস্ত কেন্দ্রে হবে, সব জায়গাতে হবে, যার ফলে জোটটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে না। যে জোট হলো না তার জন্য এখানে ইন্ডিয়া জোট এখানে কমজোরি হয়ে গেল, এনডিএ শক্তিশালী হয়ে গেল, এটা পশ্চিমবঙ্গে হবে না। 400 পার হবে? আমার তো মনে হয় না, কারণ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন গরিব মানুষের ভাতের টান পড়ছে, অর্থাৎ এই দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা আপনি এক্ষুনি বলছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে 400 পার হওয়া সম্ভব। যে এই বীরভূমের যখনই ভোট হয়, নির্বাচন হয়, তখন ওই চড়াম ঢাক বাজে, গুড় বাতাসা দেওয়া হয় বিভিন্ন জনকে। তো এবার সেই চড়াম ঢাকও শোনা যাচ্ছে না, গুড় বাতাসাও দেওয়া যাচ্ছে না, গুড় বাতাসাও কেউ পাচ্ছে না। কি বলবেন? গুড় বাতাসা প্রয়োজন নেই, মানুষের মধ্যে যেভাবে উন্নয়ন প্রবেশ করেছে আর সবাই কিছু না কিছু প্রকল্প উপভোগ করছেন, ওদের গুড় বাতাসার প্রয়োজন হবে না। একটা সময় এই বীরভূম থেকেই স্লোগান উঠেছিল, বা কোনো নেতা বলেছিলেন, বা নাম করেই বলি, অনুব্রত মণ্ডল, তিনি বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সে উন্নয়ন কি রাস্তাতেই দাঁড়িয়ে আছে না আপনাদের ঘরে প্রবেশ করেছে? এতদিন প্রবেশ তো অনেক আগেই করেছে, আরও করবে, আশা করছি আগামী দিনে। আর একটা আমার বক্তব্য ছিল মাননীয় শতাব্দী রায়ের কাছে, যে দুবাইপুর শহরে একটা বাস স্ট্যান্ডের খুব প্রয়োজন, আর যানজট মুক্ত রাস্তা। বাইপাসটা যদিও অনুমোদন হয়েছে, তবু যত তাড়াতাড়ি হয় ততই আমাদের উপকারে লাগবে। বীরভূম শুধু লাল মাটির দেশ নয়, বীরভূম রবি ঠাকুরের কর্মস্থল, এবং বীরভূম বললেই মনে আসে বাউল গান। তো বীরভূমে এসছি, ভোটের কাজকর্ম সে তো চলবেই, মানুষ কি বলছে নেতা নয় জনতায়, মানুষের মুখের কথা, মনের কথা সে তো তুলে ধরবই, কিন্তু একই সঙ্গে গানও শুনবো। ওই তো বিঘ্ন অতি প্রধান, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না বেদ, বাইবেল পুরাণ নয় রে প্রভেদ, শোন রে হিন্দু শোন মুসলমান, ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী, দেখতে তারে হয় না দেরি, খুলে দে তোর হৃদয়ে প্রাণ, ওরে মানুষ দেখবি যদি ভগবান। অসাধারণ, এটাই বোধহয় বাকি ছিল। বীরভূমের মানুষ নেতা নয় জনতায় তাদের মনের কথা বলছিলেন, কিন্তু
বাউল গান না শুনলে বৃত্তটা কোথাও গিয়ে সম্পূর্ণ হচ্ছিল না। সেই বাউল গান শুনে এবার বীরভূম কেন্দ্র থেকে বিদায় নেওয়ার পালা। এবং বীরভূমে লোকসভা নির্বাচনে বীরভূমের মানুষ কাকে নির্বাচিত করবেন, কাকে তাদের সাংসদ করে পাঠাবেন সে তো সময় বলবে, কিন্তু আপাতত নেতা নয় জনতায় আমি পারাদীপ চললাম অন্য কোনো কেন্দ্রে। নদী যেমন বাঁচায়, নদী সেরকমই ভাষায়। কথায় বলে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। নদী অর্থাৎ এই হুগলি নদী, তার পাশে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। নেতা নয় জনতা, আজ আমরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উলুবেড়িয়া পূর্ব বিধানসভা, যেখানে বিস্তীর্ণ এলাকা এই নদীর পাশে। আমজনতার অন্যতম সমস্যা নদী ভাঙন। লোকসভা ভোটের আগে এই নদী ভাঙন কতটা ইস্যু হবে জানতে চাইব। আরও জানতে চাইব কি সমস্যা রয়েছে, কতটা কাজ হয়েছে, এমপিকে কি বিগত 5 বছরে দেখতে পেয়েছেন। হিসাব নিকাশের খাতা নিয়ে আমজনতা আজ নেতা নয় জনতায় থাকবেন উলুবেড়িয়া কেন্দ্রে। ভোট আসে ভোট যায়, আপনাদের গরিব মানুষ বা সাধারণ মানুষের কি লাভ হয়? ওই কি লাভ হবে, আমাদের কিছুই লাভ থাকবে না। এখানে ভাঙনটা কি প্রধান সমস্যা? এই ভাঙন 3 বছর ধরে আছে, কোনো কেউ এসে ঠিক করেনি? করছে একটু তাপ্তি দেওয়া কাজ হচ্ছে। এতে ভাঙন আটকাবে? হ্যাঁ আটকাবে। তারা তো বলছে আমরা সবাই সেখানে কাজ হচ্ছে, তো তাদের জাল বুনছে, সব কাজ করা। আবাসের ঘর পাননি? হ্যাঁ আবাসের ঘর, আবাস যোজনার ঘর না, এখানে সবাই ঘর পেয়েছে যাদের অ্যালট ছিল। হ্যাঁ হ্যাঁ কিছু কিছু লোক পেয়েছে, এখন যা বড় লোকরা 4-5টা করে ঘর নিয়েছে। তাহলে কি দুর্নীতি হয়েছে নাকি? দুর্নীতি হবে না, সার্চিং আসলে সব ধরা পড়ে কেন্দ্র যাবে। থেকে টিম আসেনি এখানে? আমরা তো এখন পর্যন্ত দেখিনি দুর্নীতি হয়েছে? দুর্নীতি আপনার কেন্দ্র থেকে লোক পাঠালে তারাই বলে দেবেন যে দুর্নীতি হয়েছে কি হয়েছে, কিরম উন্নয়ন হয়েছে কি না হয়েছে। কেন্দ্রের কাজ, কেন্দ্র থেকে তো লোক আসার দরকার, কিন্তু কেন্দ্র থেকে কেউ দেখতেও আসছে না, যে যার মতন করছে। কখনো মুষলধারে, কখনো ঝিরঝিরি, তবে বৃষ্টি কখনোই নেতা নয় জনতার বাধা নয়। তাই বৃষ্টির বাধা টপকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমজনতার কাছে আমাদের পৌঁছে যাওয়া। কি বলছেন আমজনতা, তাদের হিসেবের খাতা কতটা তৈরি? দাদা, ভোট এসে গেল, আবার লোকসভা ভোট। কি মনে হচ্ছে বলুন তো, এখানে আপনি তো ভোট দেবেন, কি 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 ইস্যু মাথায় রেখে কোন কোন কাজ হয়েছে, কোন কোন কাজ হয়নি? আমার প্রথম কথা হচ্ছে যে এই যে এটা ভেঙে গেছে, এটা অনেক দিন ধরে প্রায় কাজ হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু কাজের মধ্যে এটা কোনো কাজ হচ্ছে না। নদী ভাঙন, নদী ভাঙন বিগতবারের এমপি কে দেখেছেন এখানে এসছে এলাকায়? না না, একবারও না। একবারও আসেনি। আমি যেহেতু একটা মিলের শ্রমিক, নাইট পড়লে আমি হচ্ছে নাইটে জব কার্ডে কাজ করতাম। 60 দিনে কাজ করেছি, 40 দিনের নেতারা বললো ঠিক আছে ধীরে ধীরে দেওয়া হবে, পরস্পর ধাপে ধাপে। 40 দিনের টাকা নেতারা খাওয়া করে দিয়েছে। নতুন করে কলকারখানা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, নতুন করে কলকারখানা হয়নি। আপনার বাড়িতে মহিলারা লক্ষ্মী ভান্ডার পান? পাই বলছে, হ্যাঁ একজন পায়, আমার মা। আচ্ছা, বাদ বাকি আমার তাহলে তো সুবিধা হয়তো। সুবিধা নেই ওরকম সুবিধা। গঙ্গার উপরে লঞ্চে রয়েছে। উলুবেড়িয়ার অন্যতম যোগাযোগ ব্যবস্থা হিসেবে এই লঞ্চ ব্যবহার হয়। যারা রয়েছেন দাদা এখানকার বাসিন্দা তো? ভোট এসে গেল তো, ভোট তো দেবেন, কি করেন আগে বলুন? এই তো এই লঞ্চেতেই কাজ করি, গঙ্গার মধ্যে। গঙ্গায় কাজ। হ্যাঁ, বলছি ভোট যে দেবেন কি ইস্যু মাথায় রেখে দেবেন? কি কি কাজ হয়েছে, কি কাজ হয়নি এখানে বাকি আছে উলুবেড়িয়ায়? উলুবেড়িয়ায় এখন অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। এই তো আমরা ঘর দোর কিছুই পাইনি এখনো, ভোট তো দিয়েই চলিয়েছি। যারা প্রকৃত গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না, যাদের থাকার ঘর আছে তারাই ঘর পাচ্ছে, আমরা তো এইসব পাচ্ছি না কিছু। দুর্নীতি হয়েছে? হ্যাঁ, যাদের থাকার ঘর নেই তারা পাচ্ছে না, আর যাদের
চাকরি করছে, সরকারি চাকরি করছে, তারাই ঘর পাচ্ছে। এটা কি দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে? উলুবেড়িয়া মোটামুটি যা উন্নতিটা হয়েছে, যেটা ধরুন আমাদের এখানে রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট হয়েছে, এখানে ঘর হয়নি, অনেক প্রচুর ঘরদোর পেয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল না, দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্য সাথী দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা হয়ে গেছে। এখন বর্তমানে আপনার সামনে মাস থেকে 1000 টাকা করে হবে। সবুজ সাথী, যে মেয়েরা যে আপনার কন্যাশ্রী, রূপশ্রী। ভোটের ক্ষেত্রে স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নটা মাথায় রাখবেন। সংখ্যালঘু ভোট কি এখানে ফ্যাক্টর? বিশেষ করে আমরা যে বিধানসভায় বসে আছি উলুবেড়িয়া পূর্ব। না উলুবেড়িয়া পূর্ব বলুন না দক্ষিণ, আমি দক্ষিণ কথা বলছি না, আমাদের উলুবেড়িয়া পূর্ব কথা বলছি। সংখ্যালঘুর যে ভোটটা সেটা বাইরে প্রভাব পড়বে না। কাজকর্ম কিরকম হয়েছে এখানে এই এমপি ফান্ডের টাকায়? কাজকর্ম দারুণ হয়েছে, কাজকর্ম খুব। কি কি? সবই হচ্ছে, রাস্তা হচ্ছে, ঘর হচ্ছে, কল হচ্ছে, গরিব মানুষেরই আছে সরকার সাথে। এমপি এখানকার আছেন সাজদা আহমেদ, তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, তাকে দেখেছেন 5 বছরে? হ্যাঁ, উনি এসছেন এখানে আমাদের যখন এই যে শতমুখী শ্মশানের বাঁধটা ভেঙে গেছিল, উনি না যদি আসেন, ওনার লোকজন আসে এবং দেখভাল করে। কিন্তু তার মধ্যে ওনার ফান্ডের টাকা খরচ হয়েছে এখানে, মানে এমপি ফান্ডের টাকা তো খরচ হওয়ার কথা। এমপির ফান্ডে কিছু টাকার খরচা হয়েছে। বৃষ্টি ভেজা আবহাওয়া, সঙ্গে গরম চা, আর তার সঙ্গে নেতা নয় জনতা। বুঝতেই পারছেন, কম্বিনেশন জমে হিট। দাদা, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আপনি বাসিন্দা, ভোট আসে ভোট যায়, আপনি তো আমজনতা, কি লাভ হয়, আপনারা কি পান? মানে জনগণের যে অধিকার আমরা প্রয়োগ করি, কিন্তু যে অধিকার প্রয়োগ করি, যেটা পাওয়ার দরকার, সেগুলো আমরা পাই না। কি কি? যেমন ধরুন, আমাদের এখন 78 বছর বয়স, বাধ্যকতা পাই না। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই লোকসভা ভোটে এই নদী ভাঙন কি ইস্যু হতে পারে? মানে আপনারা যারা এখানকার ভোটার। না, ব্যাপারটা কিছু নেই। যে অ্যালটমেন্ট টাকা ওখানে পাস হয়, ঠিক আছে, সরকারি টাকা, সে টাকা ধরুন এই বছর পাস হলো 24-এ, সেই টাকা আস্তে আস্তে 26 হয়ে যায়। মানে কেন্দ্র রাজ্য একটা মানে ক্রোশ আক্রোশ, ভাঙনের কাজ করেছে, নদী পার ভেঙে গেছে, কাজ করেছে 2 বছর 3 বছর করে। কেন্দ্র সরকার সে টাকা দেয়নি। ভোটে ইস্যু কি আপনার? আমার ভোটে ইস্যু কি, মানে মোটামুটি দ্রব্যমূল্য যাতে কমে এবং মোটামুটি যাতে স্বচ্ছভাবে চলে। এইটা উলুবেড়িয়া কেন্দ্রের হিসেব বলছে এক সময় বাম দুর্গ, টানা বামেদের তরফ থেকে হান্নান মোল্লা এখান থেকে সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি গিয়েছে। তার পরবর্তী সময় সুলতান আহমেদ এবং তার মৃত্যুর পর তার স্ত্রী সাজদা আহমেদ, তিনি আবার প্রার্থী হয়েছেন। বিগত ভোটে লক্ষাধিক ভোটে তিনি জিতেছিলেন। এবার কি হবে? দেখুন, আমরা বেকার ছেলে, স্বাভাবিকভাবে বেকারত্বের ইস্যুটা মাথায় রেখেই আমাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রের যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরির, সেটাও যেমন আমাদের মাথায় থাকবে। কেন্দ্রে নতুন করে কোনো চাকরির জন্য কোনো নোটিশ তৈরি হয়নি। আবার রাজ্যের সরকার চাকরির ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে আমরা তো সবাই জানি, ওটা রাজ্যবাসী জানে। এটা যেমন একটা দেখার ব্যাপার। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্যের ব্যাপার এবং দুর্নীতির বিষয়টা তো মাথায় রাখতেই হবে। সেই হিসাবে আমরা সাধারণ যারা ভোটার আছি আমরা বলব, 2009 সালে প্রয়াত সাংসদ সুলতান আহমেদ যখন এখানে ভোটে দাঁড়িয়েছিলেন, এই নদীবক্ষটাকে তিনি বলেছিলেন সোনা দিয়ে বাঁধিয়ে দেবে, সোনা দিয়ে নদীবক্ষ বাঁধিয়ে দেওয়া হবে, এইরকম কথা, মানে মারাত্মকভাবে কাজ হবে আমরা আশা করেছিলাম। কিন্তু আজকে আপনারা বাস্তবটা দেখতে পাচ্ছেন যে কেমন কাজ হয়েছে। নদী ভাঙন আটকানোর জন্য পলিথিনের ব্যাগেতে মাটি দিয়ে ভরাট করে নদী ভাঙন আটকানো হচ্ছে। মানে এই সরকারের সময় কোনো পরিকল্পনা নেই নদী ভাঙনটাকে আটকানোর জন্য। নদী ভাঙন হবে, কিন্তু নদীর কিনারে যাদের বাস তাদেরকে বাঁচানোর জন্য যে প্রয়াস, সে প্রচেষ্টা এই সরকারের সময় কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি আপনাকে বলছি, কেন্দ্রের সরকারের একটা দায় থাকে, কেন্দ্র এবং রাজ্য কোঅপ করে এই কাজগুলো করার কথা। নির্বাচনের সময় বিজেপি বলুন, তৃণমূল বলুন, অন্যান্য রাজনৈতিক দল যারা, তারা বেরিয়ে পড়ে ভোটের জন্য, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ, এই যে নদীপক্ষের মানুষগুলো কি অবস্থাতে আছে তাদের কোনো দায় নেই।
এর দায় সব রাজনৈতিক দলকে, বিশেষ করে কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে, রাজ্যেও যারা সরকার চালাচ্ছে, তাদের সবাইকে নিতে হবে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। নদী, নদীর আশপাশে যারা থাকেন তাদের হয়তো রবীন্দ্রনাথের মোহ কবিতার এই লাইনগুলো বারবার মনে হয়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর পাশের আমজনতার সত্যি চিন্তার অনেক কারণ রয়েছে। নদী ভাঙন, ঝড় বৃষ্টি, সেই সময় অতিরিক্ত জলোচ্ছ্বাস অনেক সমস্যায় ফেলে। উলুবেড়িয়ার আমজনতার অন্যতম সমস্যা এই নদী ভাঙন। সমাধান কি হবে এই লোকসভা ভোটের শেষে?